এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলে নতুন এক সম্ভাবনার নাম লুই ওয়াটসন। ফুটবলের বিভিন্ন গ্রুপে তাকে নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে, সম্ভাবনার কথা বলা হচ্ছে। খুব শিগগিরই তাকে হয়তো বাংলাদেশের জার্সিতে দেখা গেলেও যেতে পারে। কিন্তু বাস্তবে কি আসলে সম্ভব? বাংলাদেশি বংশোদ্ভূত এই আয়ারল্যান্ডের ফুটবলারকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে, কিংবা কিভাবে সেটা সম্ভব, সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। শুরুতে একটা কারেকশন দেই। অনেকেই বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে যে এই লুই ওয়াটসনকে আবিষ্কার করেছেন বা তার খোঁজ পেয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল, বা কেউ কেউ বলছেন ফাহাদ করিম। ব্যাপারটা আসলে ওইভাবে ঠিক না। যদি এর মূল জায়গাটা জানতে চান, মূল তথ্যটা হলো এই লুই ওয়াটসনের প্রথম খোঁজ দিয়েছিলেন বা খোঁজ পেয়েছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি ডে। ওই সময় তিনি বলেছিলেন, কিন্তু ব্যাপারটা নিয়ে আর কেউ এগোয়নি, কারণ ওই সময়ের ফুটবল ফেডারেশন আর এখনকার ফুটবল ফেডারেশনের তো রাত দিন তফাৎ। কারণ তখন বংশোদ্ভূত প্লেয়ারদের নিয়ে আগ্রহই তাদের তেমন ছিল না। জামাল বা তারিক কাজী এসেছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। তাদের নিজেদের আগ্রহ থেকে অনেক যোগাযোগ করে এসেছিল, সাথে সমর্থকরা তো অবশ্যই ছিলেন। তো সেই জায়গা থেকেই জেমিডের ওই ব্যাপারটা কিন্তু ধামাচাপায় পড়ে গিয়েছিল, আর সেভাবে এগোয়নি। এখন আবার নতুন করে আলোচনায় এসেছেন লুই ওয়াটসন। এখন এই লুই ওয়াটসন, তার জাতীয়তা যদি বলি সেটা হচ্ছে আইরিশ, আয়ারল্যান্ডের, কিন্তু আবার জন্ম ইংল্যান্ডে। ইংল্যান্ড অনূর্ধ্ব 15 দলের হয়ে খেলেছেন। পরবর্তীতে তিনি জাতীয়তা চেঞ্জ করে আয়ারল্যান্ডে চলে গিয়েছেন। আয়ারল্যান্ড অনূর্ধ্ব 18 দলে খেলেছেন, অনূর্ধ্ব 21 দলে খেলেছেন। সবকিছু মিলে এই যে লুই ওয়াটসন, তার আসলে বাংলাদেশের সাথে সংযোগটা কিভাবে, এই প্রশ্নটাই তো প্রথমত আসবে। যে তার বাবা বাংলাদেশি না মা বাংলাদেশি না দাদা নানি কে? এর উত্তরটা হচ্ছে একটু জটিল, কিন্তু আমি যতটুকু কনফার্ম হয়েছে সেটা হচ্ছে তিনি দাদার সূত্রে বাংলাদেশি, তার দাদা বাংলাদেশি ছিলেন। তো সেই সুবাদে এখন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে যদি যোগাযোগ ঠিকঠাক মতো করা হয়, এবং যোগাযোগ অলরেডি শুরু হয়েছে আমি যতটুকু জানি। এবং এই লুই ওয়াটসন গত বছর পর্যন্ত যে তিনি আয়ারল্যান্ডের বাইরে কোথাও গিয়ে খেলবেন এরকম রাজি ছিলেন না, কিন্তু এখন তিনি সিদ্ধান্ত পাল্টেছেন। কারণ তিনি অপেক্ষায় ছিলেন যে আয়ারল্যান্ড জাতীয় দলে হয়তো তিনি ডাক পাবেন, যেহেতু অনূর্ধ্ব 21 পর্যন্ত তিনি ওই দেশের জাতীয় দলে খেলেছেন। যেহেতু আয়ারল্যান্ড জাতীয় দলে তিনি ডাক পাননি, সম্ভাবনাটাও প্রায় ক্ষীণ এখন, আর ওই রকম সম্ভাবনা নেই। এই কারণেই তিনি চাচ্ছেন, বা তিনি এখন সিদ্ধান্ত পাল্টাতে আসলে প্রস্তুত। বাংলাদেশ কত দ্রুত আসলে তার ওই কাগজপত্রের যে ঝামেলা আছে ওই প্রক্রিয়াগুলো শেষ করে, যদি শেষ হয় তাহলে হয়তো আসলে তাকে খুব দ্রুতই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে। তিনি খেলেন মূলত মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি কতটা ভালো ফুটবলার এইটা নিয়ে যারা ফুটবলের খোঁজ খবর রাখেন, বা তার খেলা হয়তো, যেহেতু তিনি ইংল্যান্ডের চতুর্থ টায়ারে খেলে থাকেন, আমাদের হামজা চৌধুরী যেখানে খেলেন তার পরের লেভেলের, মানে পরের স্তরের ক্লাবেই খেলেন। তো তার সম্পর্কে হয়তো বিস্তারিত ওইভাবে আমরা স্টার প্লেয়ারকে যেভাবে চিনি বা হামজাকে যেভাবে চিনতাম ওইভাবে হয়তো তার খেলা দেখাটা সম্ভব না। কিন্তু খুঁটিনাটি যারা খোঁজ খবর রাখেন, বা এখন যদি ইউটিউবে সার্চ দিয়ে তার ভিডিওগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন তিনি কতটা ভালো মাপের প্লেয়ার। আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি যদি সত্যি সত্যি বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন বা তাকে আনা যেতে পারে, তাহলে বাংলাদেশের অন্যতম সেরা মিডফিল্ডার হবেন তিনি। তিনি হচ্ছেন ঠান্ডা মাথার, যেভাবে আসলে ফিনিশ করতে পারেন, বল মানে চান্স ক্রিয়েট করতে পারেন, ওই সক্ষমতাটা তার আছে। ফলে যেটা হয়েছে যে তাকে নিয়ে এক ধরনের যে স্বপ্ন দেখা হচ্ছে, সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেটা বাস্তবিক অর্থে সম্ভব। এবং সেটা সম্ভব হলে বাংলাদেশ ফুটবল দলের শক্তি বলেন বা কি বলবো, সবকিছু মিলেই তাকে পেলে বাংলাদেশ অন্য একটা লেভেলে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই যে এত সম্ভাবনার কথা বলছি, আসলে কি তাকে পাওয়া সম্ভব? ওই যে বললাম যে প্রথমত ফুটবল ফেডারেশন থেকে যে যোগাযোগটা শুরু হয়েছে সেটা চালিয়ে যেতে হবে, এবং খুব দ্রুত সেই কাজগুলো যদি করা যায়। তার চেয়েও বড় ব্যাপার, যখন এই রকম এই যে 1-2 দিনের মধ্যে তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে, ইনস্টাগ্রামে যদি তার মানে প্রোফাইলে ঢোকা হয়, আপনি যদি তার সম্পর্কে এখন বাংলাদেশিদের যে আগ্রহ, যে পরিমাণ শুভেচ্ছা জানাচ্ছে, তার সাথে যে যোগাযোগটা হচ্ছে, এইটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মূল সম্পদ। ফুটবল ফেডারেশন যতটা না যত দ্রুত যোগাযোগ করবে তার মত পাল্টানো বা তার সমস্ত কিছু করার জন্য, কাজ করার জন্য, তার চেয়ে বেশি বড় ভূমিকা রাখবে হচ্ছে সাধারণ ফুটবল প্রেমীরা। কারণ আপনারা যদি দেখেন সেই হামজা চৌধুরী, সমিত শ্রম, একসময় সমিত শ্রমকে পাবে বাংলাদেশ, এটাই তো প্রায় অসম্ভব ছিল, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তাদের যে চেষ্টা, তারা বিভিন্নভাবে সমিতের সাথে যোগাযোগ করা বা হামজা চৌধুরীর মত পাল্টানোর জন্য তার সাথে যেরকম লেগে থাকা, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায়, যে রোনান বলেন, ডেকলান বলেন, তার ফ্যামিলিগুলোর সাথে এই যে সাধারণ ফুটবল প্রেমীরা, বিভিন্ন ফুটবল গ্রুপ আছে, তারা
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেভাবে যোগাযোগটা মেইনটেইন করেন, এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় প্রাণ যদি বলি বা বড় সম্পদ। কারণ দুনিয়ার যে বড়, ওই মরক্কোর কথাই বলি বা অন্যান্য দেশ যারা ইন্দোনেশিয়া বিভিন্ন বংশোদ্ভূত প্লেয়ারদের এনেছে, তারা কিন্তু ইউরোপ বলেন বিভিন্ন জায়গায় তাদের জনগোষ্ঠী যেখানে বেশি আছে ওইসব জায়গায় টাকা পয়সা দিয়ে স্কাউট নিয়োগ করেছে এবং তারা সেই কাজগুলো করে। অথচ বাংলাদেশ ওই রকম প্রফেশনাল ওয়েতে তো এখনো যায়নি, যাওয়ার চিন্তাও করছে না, কিন্তু সেই স্কাউটিং এর কাজটাই আসলে সাধারণ ফুটবল প্রেমীরা করছে। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ফুটবল প্রেমীরা যেভাবে আসলে উঠে পড়ে লেগেছে, এটাই লুই ওয়াটসনকে পাওয়ার জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিকে। সবকিছু মিলে ফুটবল ফেডারেশন যদি আসলে তার সাথে একেবারে টাইম টু টাইম যোগাযোগ করা, লেগে থাকা কাজগুলো দ্রুত শেষ করা, তাহলে সত্যিকার অর্থে যাকে নিয়ে এত সম্ভাবনা দেখা হচ্ছে, সম্ভাবনার কথা বলা হচ্ছে, স্বপ্ন দেখা হচ্ছে, তাকে বাস্তবিক অর্থেই বাংলাদেশের জার্সিতে পাওয়া সম্ভব। এবং তাকে পাওয়া গেলে শুধু লুই ওয়াটসন না, তার আর এক ভাই আছে নোয়া ওয়াটসন, এবং তিনিও ফুটবল খেলেন, পেশাদার ফুটবলই খেলেন। ফলে যেটা হয়েছে যে হয়তো এরকম দুই ভাই, আমরা রোনান ডেকলানকে যেভাবে দেখেছি বা কাভান কুইন সুলিভানের কথা যেভাবে বলা হচ্ছে যে সুলিভান ফ্যামিলি বাংলাদেশের ফুটবলের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে বা যাবে, পরবর্তীতে আমরা যদি এই ওয়াটসন ফ্যামিলিকেও দেখি আসলে বাংলাদেশের ফুটবলের সাথে যুক্ত হয়ে যাও, সেটা কিন্তু অসম্ভব না। স্বপ্ন দেখতে ক্ষতি নেই বা স্বপ্ন দেখতে বাধা নেই, কারণ আমরা এইভাবেই স্বপ্ন দেখে কিন্তু হামজা চৌধুরীকে পেয়েছি, সমিত সোমকে পেয়েছি, অন্য যারা এই যে রোনান বলেন, ডেকলান বলেন, যাদেরকে পেয়েছি, প্রত্যেকেই ফুটবল সমর্থকরা এভাবে আগে একটা হাইপ তুলেছে, তাদের সাথে যোগাযোগ হয়েছে, পরে সেটা বাস্তবায়ন হয়েছে। এই কারণে আমি এই লুই ওয়াটসনের ব্যাপারে আশাবাদী, তাকে হয়তো বাংলাদেশের জার্সিতে সত্যি সত্যি দেখা যাবে।